নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমাস কিচেন। আজ আমি আপনাদের সাথে ধনে পাতার চাটনির রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু অনেকেই জানেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের দেখাবো। এটা খুবই সিম্পল একটা রেসিপি, আর বানাতেও কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি টাইম লাগে না। এই চাটনিটা যে কোনো ধরনের চাট আইটেম বা চপ, কাটলেট বা যে কোনো ধরনের ভাজাভুজির স্বাদকে কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয়। তাহলে আপনারা চলুন দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে করেছি। এর জন্য আমি 50 গ্রাম ধনে পাতা নিয়েছি আর 50 গ্রাম পুদিনা পাতা নিয়েছি। ধনে পাতার আমি শুধু শিকড়টা বাদ দিয়ে পুরোটাই নিয়ে নিয়েছি, আর পুদিনা পাতার শুধু পাতাগুলো নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা, হাফ পাতিলেবু আর 10-15 কোয়া রসুন নিয়েছি। আর নিয়েছি হাফ চামচ চিনি, পরিমাণ মতো লবণ আর 1 চামচ কাঁচা সর্ষের তেল। এখন এই ধনে পাতা আর পুদিনা পাতাটাকে আমি শিলে বেটে নেব। তবে আপনারা কিন্তু এই কাজটা মিক্সিং গ্রাইন্ডার জারে দিয়েও খুব সহজেই করে নিতে পারেন। সব কিছুকে একসাথে মিক্সিং গ্রাইন্ডার জারে দিয়েও কিন্তু আপনারা বেটে নিতে পারেন। তবে আজ আমি আপনাদের শিলে বেটে করে দেখাচ্ছি। শিলে বেটে যদি এই চাটনিটা করা হয় তাহলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। প্রথমে আমি ধনে পাতাটাকে মিহি করে বেটে নিয়েছি, তারপরে পুদিনা পাতাটাকেও একসাথে বেটে নিয়েছি। এরপরে আমি এর ভেতরে কাঁচা লঙ্কাটা দিলাম, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপরে আমি এর ভেতরে 10-15 কোয়া রসুন দিয়েছি। আপনারাও কিন্তু চাইলে এখানে 1 টুকরো আদা ব্যবহার করতে পারেন, তবে আদাটা কিন্তু আমি এখানে দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। ধনে পাতা, পুদিনা পাতা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা হয়ে গেলে আমি এর ভেতরে দেবো পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি। তবে চিনিটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। তবে এই চাটনিটা একটু টক ঝাল মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে, সেই জন্য আমি চিনিটা দিয়েছি। আপনাদের যদি চিনি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনিটা পুরোপুরি বাদ দিতে পারেন। এখন এই লবণ আর চিনিটাকেও আমি এই ধনে পাতা আর পুদিনা পাতার সাথে একসাথে খুব ভালো করে বেটে নিচ্ছি। সমস্ত কিছুকে খুব সুন্দর করে বাটা হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অন্তত একবার এই চাটনিটা শিলে বেটে করে দেখবেন। এর স্বাদটা কিন্তু তাহলে আপনারা বুঝতে পারবেন। সমস্ত কিছু আমার খুব সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। ধনেপাতার এই চাটনিটাকে কিন্তু আপনারা যে কোনো এয়ার টাইট কন্টেনারে ভরে 1 সপ্তাহের জন্য ফ্রিজে রেখেও খেতে পারেন। এটা কিন্তু নষ্ট হবে না, কারণ যেহেতু আমরা এতে লেবু দেব। লেবু ন্যাচারাল প্রিজারভেটিভের কাজ করে, তাই ধনেপাতার চাটনিটা 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। এখন আমি এর ভেতরে হাফ চামচ কাঁচা সর্ষের তেল দিলাম, আর দেব হাফ চামচ পাতিলেবুর রস। তবে আপনারা যদি চান তাহলে কিন্তু সর্ষের তেলটা নাও দিতে পারেন, তবে সর্ষের তেলটা দিয়ে একবার খেয়ে দেখবেন, চাটনিটা কিন্তু অসাধারণ লাগে। ধনেপাতার চাটনি আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটু টেস্ট করে দেখছি সব কিছু ঠিক আছে কিনা। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সিম্পল ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বরাবরের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।